দুই চারটা ককটেল ফুটাইয়া কিংবা ওই খালে বিলে মিছিল করে বাংলাদেশে কামব্যাক করতে পারবে এটা ভাবার আসলে সুযোগ নেই। ধর্ম যার যার, আমলিগ পেটানো সবার, কর্মসূচি যার যার, আমলিগ পেটানোর দায়িত্ব সবার। দেখেন ওই ককটেল টকটেল এগুলো ছোটোবেলায় আমরা চকলেট বোমার মতো ফুটাইতাম যখন একটু ফাজিল টাইপের ছিলাম। এখন এগুলো ককটেলের ভয় তাদেরকে দেখাইতে হবে যারা আসলে শব্দ শুনলে ভয় পায়। আমরা তো আমলিগের সামনে 1400 মানুষ মরতে দেখেছি, একদম এসএমজির ফায়ার পর্যন্ত দেখেছি, স্নাইপিং শট দেখেছি, আপনার হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছি। এখন এই বিষয়গুলো যারা দেখেছে, সামনে থেকে দেখেছে, নতুন প্রজন্ম যারা শুনেছে, আমাদের শতাধিক বাচ্চা নিহত হয়েছে যারা আসলে আন্দোলনের কিছুই জানতো না। এখন এত কিছু অপকর্ম করার পরে যে দলটা দেশ ছেড়ে চলে যায়, সেই দল যে দুই চারটা ককটেল ফুটাইয়া কিংবা ওই ফাঁকা রাস্তা দখল করে, ওই জমির আইল দখল করে কিংবা ওই খালে বিলে মিছিল করে বাংলাদেশে কামব্যাক করতে পারবে এটা ভাবার আসলে সুযোগ নেই। আমার কথাটা বুঝতে পারছেন? তারা মিছিল করতেছে, করতে দেন, দিনে মিছিল করুক, রাতে একটু ধরে এনে পাছাটা লাল করে দেন, হিসাব বরাবর। দেখেন, আপনাকে একটু মাথায় রাখতে হবে ইন্টারন্যাশনাল এবং গ্লোবালে যে রাজনীতিগুলো, এগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমার সাথে কথা বলার চেষ্টা করেছে বিভিন্ন ওয়েতে। আমি তাদেরকে শুধু একটা কথা জিজ্ঞাসা করেছি, ভাই যদি পশ্চিমবঙ্গে এভাবে মসজিদ ভাঙতে থাকে, মাদ্রাসা ভাঙতে থাকে, মুসলিম মেয়েদেরকে প্রকাশ্যে ধর্ষণ করে মেরে ফেলে, শুধু মুসলমান সেই অপরাধে যদি তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দেয়, তাহলে কি তখনও আপনারা আওয়ামী লীগ করবেন? তখনও কি আপনারা আওয়ামী লীগের আদর্শে থাকবেন? তারা শুধু একটা কথা বলেছে, ভাই আমরা যাই করি, যে আদর্শই করি আমরা মুসলিম। তার মানে বোঝা গেল যে পশ্চিমবঙ্গে যত বেশি মুসলিমের উপর অত্যাচার হবে, তত বেশি বাংলাদেশের মুসলিমরা সুসংগঠিত হবে, দল মত নির্বিশেষে। আজকে যদি আওয়ামী লীগ খুব বড় কর্মসূচি দিতে পারতো, বিএনপি, শিবির, জামাত, এনসিপি, অঙ্গ সংগঠন যারা আছে, জুলাই সংশ্লিষ্ট সবাই একসাথে এসে রাস্তায় দাঁড়িয়ে যেত। আপনারা দেখেছেন যে আজকে কারোর ভিতর বিভেদ নাই, শুধু আওয়ামী লীগ পিটাও, ধর্ম যার যার, আওয়ামী লীগ পেটানো সবার, কর্মসূচি যার যার, আওয়ামী লীগ পেটানোর দায়িত্ব সবার। দেখেছেন তো পরবর্তী সময়ে এখন পর্যন্ত যে দল করুক না কেন, এখন পর্যন্ত 90% মানুষ, বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষটা ধারণ করে রাখে। এটা 1-2 দিনে হয় নাই, আমাদের দেশেও হয় নাই, এটা 55 বছর সময় লেগেছে। পার্শ্ববর্তী নেপাল ভারত বিদ্বেষ পোষণ করে, কি কারণে? ভারতের পররাষ্ট্রনীতি একদম বিচ্ছিরি পররাষ্ট্রনীতি। আপনার শ্রীলঙ্কা হিন্দু রাষ্ট্র, সেখানে তারা ভারত বিদ্বেষ ধারণ করে রাখে, কারণ কি? ভারতের পররাষ্ট্রনীতিটাই ভালো না। আমার কথাটা বুঝতে পেরেছেন? আগামীর রাজনীতিটা আমরা ভারতের সাথে এই পররাষ্ট্রনীতিটা রাখতে চাই, যে পররাষ্ট্রনীতিটা চোখে চোখ রেখে আমরা আমাদের পাওনাটা বুঝে নিতে চাই। আমরা গত 55 বছরের সীমান্তে যে কয়টা হত্যাকাণ্ড হয়েছে সেটার আমরা ইন্টারন্যাশনালি বিচার চাই, সমুদ্র সীমানাটা পুনরায় নির্ধারণ করতে চাই, এবং আগামী দিনে কোনো দাদাগিরি বাংলাদেশে করবে না এরকম প্রতিশ্রুতি চাই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকে, সেটা যেন আধিপত্যবাদকে প্রসার করবে, অখণ্ড ভারত গড়ে ফেলবে, বাংলাদেশের দখল নিয়ে নেবে, অমুক অমুক জেলা তারা দখল নিয়ে নেবে, এরকম বক্তব্য থেকে বের হয়ে এসে তাদেরকে আসলে আমাদের সাথে সম্পর্ক করতে হবে।